তো ঢুকে গেছে গাইস আমার ট্রেন, আর এখান থেকে আমার ডেস্টিনেশন হচ্ছে বেলগড়িয়া। এই তুই সরাটা দে। তোমার কাছে কফি বানানো শিখে আমি দোকান খুলবো, কফির দোকান দেবে দিদিটাকে। আমাকে দিয়ে দিও মা, আমি বুক ভরে ভালোবাসা দিচ্ছি তোমাকে। আমার জন্য টাকা ঢুকে যায় 20 তারিখের মধ্যে। তো গাইস এখানে আমি অলমোস্ট হয়ে গেছি রেডি, আর বেশি কিছু নেওয়ার নেই, শুধু এই দুটোরে শুধু ভরবো, জামাটা পরবো আর ব্যাগের চেন আটকাবো, আর দেখছি কিছু ভুলছি না তো, ফোন টোন সবই নিয়ে নিয়েছি, অলমোস্ট রেডি। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের রাস্তায় গিয়ে গিয়ে শেয়ার করছি, মানে আমি যাচ্ছি না কোথায়। আর এখন টাইম হচ্ছে 10টা 44। তাও তো আজকে ভালো হয়েছে গাইস যে মানে রোদ্দুর বেরিয়েছে, বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে মানে অবস্থা খারাপ হয়ে যেত। আর সব থেকে বড় কথা, আমার জুতো বৃষ্টিতে নষ্ট হয়ে যেত। আজকে যেন বৃষ্টি যেন না হয় গাইস। তাও মেঘও আছে, রোদ্দুর আছে, ঠিক নেই, বৃষ্টি হলে হতে পারে, আমি তো চাই যেন না হোক। গাইস আমি এখানে যাব হচ্ছে অটোতে, কারণ কেউ নেই, নন্দ গেছে জবে ডিউটিতে, আর নন্দ গেছে ডিউটিতে, সাথে বিভূতিও বাড়ি যাচ্ছে, ও অলমোস্ট মনে হয় বেরিয়ে পড়েছে। তো আমার কাছে রাস্তা আপাতত নাই, বাসে গেলে অনেকটা লেট হবে, তো অটোতে এখান থেকে যাবো। এদিকটা গাইস আবার মেঘ করে আসছে, বৃষ্টিটা যেন না হয়। আমি যাচ্ছি হচ্ছে বেলগড়িয়া স্টেশনে। বেলগড়িয়া এখান থেকে যাবো হচ্ছে উল্টোডাঙ্গা বিধাননগর রোড, তো ওইখান থেকে দমদম হয়ে বেলগড়িয়া, দমদমের পরে। তো আমি চলে তো এসেছি বিধাননগর স্টেশনে, মানে আমাদের ভিআইপি রোডে এত ভিড় ছিল আর কি, মানে বাস এগোচ্ছে না। কটা বাজে তখন দেখলে যে 10টা 40-40-এ বেরোচ্ছিলাম, এখন বাজে হচ্ছে প্রায় 11টা 55, 12টা বাজতে যায়, এতক্ষণ ধরে শুধু বাসেই জমেছিলাম। তো বাস অটো ফটো ছিল, তো এখন এসেছি। ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে, ট্রেন ঢুকছে, কিন্তু ট্রেনটা অল স্টপেজ, আমার একবার জিজ্ঞাসা করে নিতে হবে যে ফোনে তো দেখাচ্ছে অল স্টপেজ, কিন্তু এটা রানাঘাট লোকাল, তো অল স্টপেজ নাও হতে পারে। দেখা যাক, লোকের কাছে শুনি, মানে প্যাসেঞ্জারদের কাছে শুনি কি অল স্টপেজ না। আর এই লাইনে সেরকম তো আমার যাওয়া আসা এখন নেই, এখন কিরকম কি ট্রেন যায় আর কি আমার কোনো আইডিয়া নেই, আগে হলে আগে বলে দিতে পারতাম। আর আজকে ওয়েদার মানে আমার সাথে আছে, এই 2-3 দিন যেইভাবে বৃষ্টি হয়েছে পুরো সব জলে জল হয়ে গেছিলো, আজকে দেখি ভালো রোদ্দুর বেড়েছে। আমি ভুল করলাম, চশমা না আনলে ভালো হতো, সানগ্লাস আনলে, তো একদিনে তো ব্যাপার। তো ঢুকে গেছে গাইছে আমার ট্রেন, আর এখান থেকে আমার ডেস্টিনেশন হচ্ছে বেলগড়িয়া। বেলগড়িয়া হচ্ছে একটা ফ্রেন্ডের বাড়িতে, বাড়িতে পুজো আছে, তো ওইখানে গিয়ে সব কিছু বুঝছি। চলে তো এসেছি বেলগড়িয়া স্টেশন আমার পেছনে, এবার এখান থেকে হয় অটো নয় টোটো, দেখি কোনটাতে ভালো হয়, অটোতে না টোটোতে। তো গাইস অটোতে গেছিলাম, অটোতে বলছে লেট হবে, তো যাচ্ছি সামনে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড, হ্যাঁ টোটো স্ট্যান্ড একটু সামনে। অটো স্ট্যান্ডটা মানে স্টেশন অনেকটা কাছে বলে সবাই অটো প্রেফার করে, কিন্তু এখন যে দেখছি যে অটো পুরো খালি, শুধু আমি একাই বসে রয়েছি। তোর জন্য বললো কতক্ষণ লেট হবে, আমি বললাম তাহলে কাকু আমি যাই, আমার লেট হলে হবে না আর কি। এই ব্রিজটার পাশেই অটো স্ট্যান্ড, এই টোটো স্ট্যান্ড। তো এই যে দাঁড়ায় রয়েছে টোটোগুলো, এখানে জিজ্ঞাসা করি। সবই তো ঠিক আছে গাইস, কিন্তু যাবো কোথা দিয়ে? তাহলে যে অবস্থা এই আমার জুতো, যাবে দেখা যাবে। টিপিউড চারপাশ দিয়ে মানে সিল করা, জল ভেতরে ঢোকে না। আমার আগে একটা ছিল মেসির, ওটা মানে আর দেখেছো হয়তো জেব্রার মতো, ওটা ওটা হলে পুরো প্রপার হয়ে যেত সত্যানাশ, জল ঢোকে। সামনে একই অবস্থা। গাইস ওর মানে বাড়ি হচ্ছে এইখানটায়, মাঠের ঠিক পেছনে। তো আজকে হচ্ছে শীতলা পুজো, কিন্তু শীতলা পুজো আজকে না, শীতলা পুজো কালকে চলে গেছে। আজকে আবার কি শীতলা পুজো জানি না। আর আমাকে যদি আগে বলতাম এখান থেকে কলার ভেলা ফেলা বা সাদা ফাদার কেটে আসার একটা ব্যবস্থা করতাম গাইস। আর এই হচ্ছে ডিয়ার অনুপ। ভালো আছি, তোমরা কেমন আছো? ও দুই বোন আজকে একসাথে, করো করো। দিদি কোথায় গেল? এই যে গাইস হচ্ছে পুজো। তো গাইস এখানে পুজো হচ্ছে, আর আমাদের এখানে ঢাক আছে কিন্তু ঢাকি নাই, তো এটা হচ্ছে জুগার। দাঁড়া, এই হচ্ছে আমাদের ঢাক বাজছে এখানে। যা বলো তা বলো, মানে ঠাকুর ঘরটা এত সুন্দর সাজিয়েছে, বিশেষ করে এই যে দেয়াল ঘড়িটা, মনে হচ্ছে লন্ডনের কোনো একটা স্টেশনে চলে এসেছি, রেলওয়ে স্টেশন, ট্রেন স্টেশনে। ঠাকুর ঘরের ট্যুর। প্রথমে আছে জগন্নাথ, তারপর হচ্ছে রাধা কৃষ্ণ, তারপরে গোপাল, আর এটা হচ্ছে যেটা আজকে পুজো হচ্ছে আর কি, মনসা ঠাকুর। আর তার সাথে এখানে বাবা লোকনাথ আর অনুকূল ঠাকুর। আরো কি গেছে জানি না, আমার চোখে তো এইটুকুই পড়ছে। আর এই যে অনুপ,
ঠাকুরঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই মানে কমেন্টের মধ্যে জানিয়ে দিও। আমার তো মানে দেখি এত সুন্দর লাগছে, ঝাড়বাতি দিয়ে ওপরটায়, অসাধারণ। হচ্ছে আমাদের টিফিন টাইম, কিছু খেতে দিচ্ছে না মাসি আমাকে। খিদে পাচ্ছে বলার পরে এখন কফি বানিয়ে দিচ্ছে আমাকে। তাড়াতাড়ি বানাও। কি আমি তোমার ভিডিও করছি, কফি বানাবো তো। তোমার কাছে কফি বানানো শিখে আমি দোকান খুলবো, কফির দোকান। ওই শিখতে আসলাম তো আমি। আমার একটু শিখাই দাও। তোমার কাছে থাকলে সে রান্না বান্না সবাই এমনি শিখে যাবে মানুষজন। তুমি এত সুন্দর রান্না করো। তাকাচ্ছ কেন? এটা একটা ভালো জিনিস পেয়েছি, লেজেন্ডস। এটা হচ্ছে মানে সারেগামা কারমা থাকে না, ওরই একটা, ওটাই তো। কিন্তু ওটা ব্লুটুথ তো, ওটা ব্লুটুথ তো। ওপরে ও হ্যাঁ, এই যে হচ্ছে অনুপ। আস্তে আস্তে অনুপ দেখো কত ফর্সা হয়ে গেছে, গ্লেজ দিচ্ছে, আগে এরকম ছিল না। এখন বোঝা যাচ্ছে রূপটা হচ্ছে স্কিন কেয়ার এখন বোঝা যাচ্ছে। তোমারটা চিনি দেবে না কিন্তু, ও কিচ্ছু হবে না। গাইস চলে এসছে আমাদের কফি। সুরাজদাকে দিয়েছে, আমাকে দেয় নাই। ওই তো মানে সূর্যদাকে দিয়েছে, আমরা দেয় নাই। অনেক কান্নাকাটি করার পরে আমার ফাইনালি দিল। আমার সবথেকে কম দিল, দেখলাম। কালো যে তাই কালো যে বলে কম দিল। ফটো আর এই হচ্ছে দিদি। আসো আসো, সিন্নি বসে দেখা হবে। একটু একটা গান করো তো, একটা গান করো। এই গানটা কোথায় শিখেছো? স্কুলে একদিনেই শিখে গেছি। বাহ, ইউ আর ভেরি ট্যালেন্টেড। ফুটের গান শেখাও তো। হাসির কেন? এই দেখো গাইস, এটা হচ্ছে আমাদের মানে ব্লগার ছিল এক সময়, এখন হার্ড মেনে গেছে। ভাঙা ব্লগার, ডিসিপ্লিন বলে কিছু নেই, কনসিস্টেন্সি নেই, সময় নেই, সংসার তখন হবে। একটু বড় হয়ে যাবে তারপরে করবে। একটা বর্ষার কবিতা বলবো। বলো। বর্ষায় পথ খালি, জল থই থই রে, ভিজি পা দেয় না, জানালায় ওই রে, যাই আর কই বল, ঘরে বসে রই রে, ওই গালে সবে মিলে করি হয় হয় রে। বাহ, খুব সুন্দর। একটা নৌকার বই। বলো। তাদের ইংরেজি নাম হচ্ছে চমৎকার দিন ছিল, হঠাৎ এলো ভীষণ ঝড়, কালো মেঘই ঝিলিক দিল, পড়লো রে ঝড়, পড়লো রে বাজ করাত কর, গুরুম গুরুম মেঘ বাদলে, চাঁদা দিয়ে ঝড় বাদলে, শ্যামার মাঝির নদীর মাছ ওরা জাল উড়ো নাচ। বাহ, খুব সুন্দর। আর কতক্ষণ বাকি? এখনো বাকি গাইস, সরঞ্জাম রেডি করছে, আমার তো ভয় লাগছে। গাইস এখানে বলি হওয়ার জন্য রেডি হচ্ছে, আমি বাজাতে পারি না।
লাউ বলি হয়েছে এখানে, নাও না চাল কুমড়ো। চাল কুমড়ো, আচ্ছা আচ্ছা চাল কুমড়ো। এবার হচ্ছে কলা বলি, এটা কি দোষ করেছিল? বাজাও তাড়াতাড়ি জোরে বাজাও, ওই যে বলি দিচ্ছে বাজা। এই হয়ে গেলো কলা বলি। বাজে না তখন বাজাস না। এটাকে দিয়েছে হচ্ছে কাঁচা হলুদ। হয়ে গেছে কাঁচা হলুদ বাটি। তো হয়ে গেছে guys, তিনটে বলি দেওয়া আর হবে না। আর পুরো এখানে ঢাক পেটাচ্ছে। ঢাকটা কত জোরে পেটায় না। আমার কি হয়েছে? মার কাছে শুনো। কি হয়েছে বলো বলো। অন্নপূর্ণা ভান্ডার যাতে ঢোকে সেজন্য আমার মা মানুষের কাছে মানত করেছে। দয়া করে ঢুকে গেছে অন্নপূর্ণা ভান্ডার, এখন 500 টাকা মাকে পুজো দিয়ে দেওয়ার জন্য দিবে। মানো, এটা কারা ঢুকে গেছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা? তো গাইস এখানে দেখো ঢুকে গেছে মাসির অন্নপূর্ণা ভান্ডারের টাকা, দিদি এখানে ঢুকেনি। তুমি দেওনি 500 টাকা ঘুষ মানত করনি? না আমি মাকে ঘুষ দিইনি, আমি তো ঘুষে বিশ্বাসী নই। তাহলে এখন এখন দিয়ে দাও, হয়ে যাবে। মা চাইলে ঠিক ঢুকে যাবে, ভালোবেসে বুক ভরা ভালোবাসা আছে, ঘুষ নেই। শুনে দিলে তো দিয়ে দেবে দিদি টাকা। আমাকে দিয়ে দিও মা, আমি বুক ভরা ভালোবাসা দিচ্ছি তোমাকে, আমার জন্য টাকা ঢুকে যায় 20 তারিখের মধ্যে। তোমার 3000 টাকা ঢুকছে, তোমরা তিনজন ভাগ করে 1000 টাকা ভাগ করে নাও। এই যে তুমি আর ওই যে ওখানে মাসি। তো এখানে ভোগের প্রসাদ সাজানো হচ্ছে। দেখো কত সুন্দর করে, কত রকমের আইটেম। তো এখানে চোখের বালি চলে এসছে, আর এই দেখো কতগুলো করে। আর এই যে গাইস ঠাকুরটা হচ্ছে কিছুটা এরকম, শাড়ি পরিয়ে এরকম লাগে, কত সুন্দর। তো গাইস দেখতে পাচ্ছ এখানে এত রকমের রান্না, কতগুলো ইয়ে হবে অনুপ মনে নেই। এত রকমের রান্না মানে এই দুজন মিলে করেছে, এই একজন আর এই একজন, মানে এদের সত্যি ধৈর্য আছে টুকটুক টুকটুক করে করার। মাসি তো এইখানে যজ্ঞ অলমোস্ট কমপ্লিট, আর একটু পরেই ছুটি। তো এখন বাজে হচ্ছে 7:12, আর এখন সব কিছু কমপ্লিট হলো। পুজো ফুল পুজো খোলা হচ্ছে, আর আমার মনে হচ্ছে না যে আজকে আমার বাড়ি যাওয়া হবে। যদি হয় তা অনেক রাত হয়ে যাবে, দেখি কখন কি হবে, আপডেট পেয়ে যাবে তোমরা। তো একটু আগে আমাকে ফোন করেছিল আমার ডিলার, বলছে যে আজকে ওলা ডেলিভারি ক্যান্সেল, মানে আজকে হবে না। এর কারণ হচ্ছে এই যে দিদি, দিদি মুখটা দেখাও একবার। ও দিদি মুখটা দেখো। এই যে এর কারণ হচ্ছে এটা, দুপুর বেলাতে বলে যাচ্ছে ক্যান্সেল হবে ক্যান্সেল হবে ক্যান্সেল হবে ক্যান্সেল। এবার কালকে সকালবেলায়, মানে তাও ঠিক নেই কালকে পাবো কিনা, কালকে সকালবেলা ফোন করে দেখতে হবে যে এসছে কিনা। মেন কথা ওরা ছুটিতে গেছে, কালকে ভালো করে খুলে বলবো। আর এখন আমাকে ফোর্স করছে পান্তা খাওয়ার জন্য। আমি খাসনি কখনো। এই যে পান্তা, খেয়ে দেখ। সব সময় যেরকম গন্ধ হচ্ছিল বন্ধ করে ঠিক সেরকমই লাগছে, বেশ ভালো ভালো, নুন বেশি হয়েছে আর কিছু। আর এইখানে মানে যেটা হয়েছিল এই আরেকবার নেই, একবার সব হয়ে হয়ে শেষ, মানে পুজো পুজো হয়ে সব খেয়ে দিয়ে শেষ। আর এই যে কিছু না করে কষ্ট হয়ে গেছে দেখো। এই
কোনো কাজ করে নাই, কষ্ট হয়ে গেছে। এই আরেকবার এই ডিপার্টমেন্টে কোনো কথা কি খাওয়া? মাছ ভাত খাওয়াই ভালো করে। ঠিক আছে আমরা অনেক তো গাইস এরা খাচ্ছে খাবার আর আমি খাবার খাচ্ছি না। আমি খাচ্ছি পেঁপে। আমার জীবনটা একটু মানে গ্লেজ মারার দরকার আছে। জীবনে যেন গ্লেজ মারে তাই। তোর মাসিরা দেখছেন এত কষ্ট করে রান্না বান্না করে প্রত্যেক বছর। মাসিরা প্রসাদ দিলা না? দেবো এই যে গাড়ি ধরে দেবো আর এই প্লিজ দিদি নাকি চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে, মানে যাচ্ছে মানে বাড়ি যাচ্ছে, অন্য কোথাও যাচ্ছে না। ছেড়ে উপরে চলে যাচ্ছে। মা একটা হাত দেন দাও আচ্ছা কেমন লাগলো পুজো? ভীষণ ভালো। হাঁটনি কেমন হলো? আমার খুব বেশি হয়নি। এই যে মেন। মেন ভিকটিম। টাটা। ঠিক আছে, টাটা টাটা। টোটো চলে যাচ্ছে বাড়িতে, টাটা। বাড়ি যেতে ইচ্ছা করে বাড়ি যেতে বাড়ি যাওয়ার কথা বললে পরে ওর মুখটা খারাপ বাড়ি যেতে ইচ্ছা করে না, দাও যাবে। আর এরা ঝামেলা কেচাল করছে কেন এখানে? তো গাইস এখানে এরা মানে তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের জন্য এইটুকু। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইস, সাথে ইনস্টাগ্রাম আর টুইটারে ফলো করে দিও গাইস। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ। আজকের জন্য এইটুকুই, বাই গাইস। আর বুঝতেই পারছো মানে আজকে খাটাখাটনি সবারই মানে ভালো মতো হয়েছে। তো কি আর বলবো, কিছু বলার নেই। খুব এনজয় হলো, খুবই ভালো লাগলো। আর তোমরা তো অবশ্যই ব্লগটা দেখলে যে কিরকম এনজয় হয়েছে আর কি। তো তোমাদের অন্য আরেকদিন দেখাবো ওখানে, মানে অনুপের বাড়িতে খুব সুন্দর কালী পুজো হয়। তো কালী পুজোতে তোমাদের দেখাবো ব্লগ করে। আগের বার মানে কালী পুজোতে আগের বার আমি ছিলাম কিন্তু ব্লগ করা হয়নি। আর কালী পুজোতে এই ঘরটা নতুন হচ্ছিল বলে ছোট করে হয়েছে। আজকে দেখলাম না যে মনসা পুজোর মতো বড় করে হয়েছে। কালী পুজো দেখবে এর ডবলে মানে আরো ভালো করে, মানে হেভি সুন্দর হয়। তো কালী পুজো তোমাদের অবশ্যই দেখাবো যদি আমি আসি, যদি আমি এখানে থাকি। যদি ফরেন চলে যাই তাহলে তো মানে আর কি হবে না, কিন্তু যদি এখানে থাকি অবশ্যই তোমাদের দেখাবো। তো আজকের ব্লগটা এইটুকুই। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই গাইস।